এক সময়ে এক উঁচু ঢালু উপগিরি ও কুজন বনের মধ্যে অবস্থিত একটি অদ্ভুত গ্রামে কৃষ্ণা নামে একটি মেয়ে বাস করত। কৃষ্ণা তার কৌতূহলী প্রকৃতি এবং দুঃসাহসিক মনোভাবের জন্য পরিচিত ছিল। এক সতেজ বসন্তের সকালে কৃষ্ণা বনের গভীরে ঘুরতে বাহির হয়। হঠাৎ সে দুটি উঁচু ওক গাছের মধ্যে চোখ ধাঁধানো একটি চকচকে আলো দেখতে পেল। নৈসর্গিক সেই ইথারিয়াল দীপ্তিতে মুগ্ধ কৃষ্ণা পা বাড়ালো গগনচারী রশ্মির মধ্যে। পলক মধ্যে কৃষ্ণা নিজেকে সম্পূর্ণ অন্য এক জগতে আবিষ্কার করল, যা তার কাছে পৌরাণিক বিশ্ব ছাড়া আর কিছুই ছিল না। ঘুরতে ঘুরতে কৃষ্ণা এক বাজারের মধ্যে উপস্থিত হয়। হঠাৎ সে লক্ষ্য করল ছদ্মবেশ আবিত একটি মূর্তি ভিড়ের মধ্যে দিয়ে কোনো এক উদ্দেশ্য নিয়ে চলাফেরা করছে। কৌতূহলী কৃষ্ণা অনুসরণ করল এবং শীঘ্রই সেই রহস্যময় ব্যক্তিত্বের মুখোমুখি উপস্থিত হল, যে ছিল এক স্বর্গীয় কুমারী রোহিণী, এক সময় পরিভ্রমণকারী। পরিচয় শেষে রোহিণী কৃষ্ণাকে বলল তার সাথে সময় ভ্রমণে যোগ দিতে ইচ্ছুক কিনা। তৎক্ষণাৎ কৃষ্ণা রোহিণীর সাথে সময় যাত্রায় যোগ দিল। রোহিণী কৃষ্ণাকে সময় প্রসারণ ও সংকোচনের মাধ্যমে সমান্তরাল ব্রহ্মাণ্ডের এক এক পৃথিবীতে প্রাচীন সভ্যতা এবং দূরবর্তী ভবিষ্যৎ পরিদর্শন করাল। কোথাও মানবতার উৎকৃষ্ট নিদর্শন অবলোকন, আবার কোথাও গহীন অন্ধকারময় সাক্ষ্য পরিদর্শন। প্রাচীন এবং ভবিষ্যতের সমান্তরাল দৃশ্যগুলো কৃষ্ণার কাছে আয়নায় নিজের চেহারা দেখার মতোই মনে হতে লাগল। একটি প্রাচীন রাজ্যে তারা দেখল লোভ ও স্বার্থপরতার শক্তি কিভাবে সবকিছু ধ্বংসাবশেষে পরিণত করছে, আর অন্যটিতে তারা সহানুভূতি, সমবেদনা, উদারতা, করুণা এবং প্রফুল্লতার পাশাপাশি ঐক্যের শক্তি প্রত্যক্ষ করল, একজন আরেকজনের প্রয়োজনে ও সাহায্যে নিবেদিত। কৃষ্ণার কাছে মনে হল এ যেন সহানুভূতি, সহযোগিতা ও মানবতার প্রতি বিশ্বাসের পুনরুত্থান। তাদের এই ভ্রমণ কৃষ্ণার মধ্যে সহানুভূতি, সাহস এবং যা কিছু সঠিক তার জন্য দাঁড়ানোর এক অমূল্য চেতনার বহিঃপ্রকাশ ঘটাল। কৃষ্ণা প্রত্যক্ষ দর্শনের মূর্তিমতী সাক্ষ্য হয়ে দাঁড়ালো কিভাবে ছোট ছোট করুণাশীল কাজগুলো সময়ের সাথে আশার জাগরণের বিশাল ঢেউ তুলে মঙ্গলময়তা প্রতিধ্বনি রেখে যায়। তাদের যাত্রার পথে রোহিণী ও কৃষ্ণা অশুভ শক্তির মুখোমুখিও হয়েছিল, যারা তাদের নিজস্ব স্বার্থ লাভের জন্য সময়ের শক্তি ব্যবহার করে মহাবিশ্বের সূক্ষ্ম ভারসাম্যকে ব্যাহত করায় তৎপর। রোহিণীর নির্দেশনায় কৃষ্ণা তার নিজের অভ্যন্তরীণ সুপ্ত শক্তির পুনরুত্থান করতে পেরেছিল, যাতে তারা দুজনে সময়শক্তির অপব্যবহারকারী নাশ এবং মহাবিশ্বের সূক্ষ্ম ভারসাম্য পুনর্স্থাপনে সক্ষম হয়। প্রতিটি নতুন অ্যাডভেঞ্চারের সাথে কৃষ্ণা আরও বুদ্ধিমতী, আরও সহানুভূতিশীল হয়ে উঠেছিল। তার হৃদয় ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর আন্তঃসংযুক্ততার গভীর উপলব্ধিতে পূর্ণ। তারপর এভাবেই একসময় কৃষ্ণা সময় পরিভ্রমণকারিণী রোহিণীকে বিদায় জানান। ঘুমায়িত আলোক গোলকে পা রাখতেই নিজের জগতে ফিরে এলো কৃষ্ণা, আর তার সাথে সময়ের প্রতিধ্বনি বয়ে এনেছিল, যেগুলিকে সে তার নিজের জীবন বুনে বুনেছিল। আর যেখানেই গিয়েছিল সেখানে দয়া, করুণা, মমতা ও সৌহার্দ্যের বীজ অঙ্কুরিত করেছিল। বাড়িতে ফিরেও কৃষ্ণার হৃদয়ে রয়ে গেছে চিরকালের জন্য সময় ভ্রমণের স্মৃতি ও জীবন সমৃদ্ধির পাঠোদ্ধার। কৃষ্ণার সহানুভূতি এবং সাহসিকতার এক মূর্তিময়ী আলোকবর্তিকা হয়ে রয়ে গেছে, যা বৃহত্তর কল্যাণের এক অনন্য অনুপ্রেরণা, আবির্ভাবনীয় চেতনা।